শুভ সন্ধ্যা বন্ধুরা, ইউকে ফ্যামিলি মানে আমার ব্লগে তোমাদের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। তো এখন সন্ধ্যাবেলা আমি একটু শুয়েছিলাম, শুয়ে উঠে আমার বরমশাই ফোন করে বললো আজকে রাতে কি রান্না হবে। তো সেই অনুযায়ী আমি কাটাকাটি করছি, দেখিয়ে দিই যে আমি কি রান্না করছি রাত্রেবেলা আজকে। তো তোমরা থাকো আমার সঙ্গে। তো যেহেতু আমি সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করছি, একদম তারপরের দিন সকালে আমি শেষ করব। লোকেরা সকালে শুরু করে সন্ধ্যে শেষ করে, আর আমি সন্ধ্যে শুরু করে রাত সকালে শেষ করব, একটু ডিফারেন্স। তো প্লিজ একটু মানিয়ে নিও তোমাদের। তো চলো রাতে কি রান্না হচ্ছে আজকে দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখলে এই যে এখানে আমি ফুলকপি ভাপাতে দিয়েছি নুন জলে, আর এই আলু নিয়ে এলাম কটা। এই ফুলকপি আলু মটরশুঁটি টমেটো দিয়ে একটা তরকারি করব। আর আমি না নতুন আলু একটু পরিষ্কার করে নিই, আর আনা মাত্রই ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিই। তাহলে কী হয় বলো তো, এই বালি থাকে, এখন নতুন আলু বানিয়ে তো প্রচণ্ড পরিমাণে বালি থাকে না। দেখো হাতটা পুরো পরিষ্কার, দেখেছো, নোংরা লাগে না। তো চলো বন্ধুরা আমি করতে থাকি আর তোমরা আমার সঙ্গে দেখতে থাকো। তো বন্ধুরা আমার তরকারিটা কাটা হয়ে গেল। এই যে আলু মটরশুঁটি ছাড়িয়ে নিলাম, মশলারও একটু জোগাড় করে নিলাম। তো এগুলো আমি একটু ধুয়ে নেব, ধুয়ে নিই, সব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রান্নাটা করতে হবে। টমেটোটা এখন এমনি ধুচ্ছি, কিন্তু টমেটোটা আমি কিন্তু বীজ ফেলবো। এরকম ফুলকপিটা ভাপিয়ে আমি এখানে জলটা ঝরতে দিয়েছি, জলটা সুন্দর ঝরে গেছে। এই যে আলুগুলো ধোয়া আমার, তবুও কাটলাম, একবার না ধুলে হয় না। আর এই যে যেহেতু আগেই বলেছি, বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি, আমরা কিন্তু শুকনো লঙ্কা খাই না, কোনো শুকনো লঙ্কার গুঁড়োও ইউজ করি না। কালারের জন্য যদি করা হয় তাহলে শুধু একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো করা হয়। তো চলো সবজি আমার ধোয়া হয়ে গেল, এবার আমি চাপাবো আর তোমরা দেখতে থাকো। মটরশুঁটি ভেজানো থাক একটুখানি মটরশুঁটিটা। তো চলো মশলাটা বেটে নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি। বন্ধুরা এই দেখো আমি ফুলকপি আলু ভেজে ভাজতে বসিয়ে দিয়েছি একসাথে। এখন নতুন আলু তো আলাদা করে ভাজার দরকার পড়ে না, দেখবে নতুন আলু খুব তাড়াতাড়ি দেখবে সেদ্ধ হয়ে যায়। ওই যে বললাম একটাই প্রবলেম, সেদ্ধ তো হয়ে যাবে, তারপরে ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যায়। আর এই যে আমি এখানে মশলাটাও বেটে নিয়েছি, আর টমেটো, এই একটা টমেটো দেখেছিলেন, এই যে কেটে নিয়েছি টমেটোটা, দেখলে। তো এই যে ফুলকপি আলুটা আমার ভাজা হোক, তারপরে শীতের দিনে এই ফুলকপি বলো বাঁধাকপি বলো খেয়ে মজা, জানি অনেকে পছন্দ করো না, কিন্তু আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লাগে। তো বন্ধুরা এই দেখো আমি পুরো মশলা দিয়ে এই যে তরকারিটা কষাচ্ছি তোমাদের সাথে। আর তখন ক্যামেরাটা আর আমি অন করিনি, কারণ ওইদিকে একটু আটা মাখতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। এই যে আমি সব কিছু দিয়ে মশলা দিয়ে দিয়েছি। এতে কি মশলা দিয়ে দিয়েছি বলো তো, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ধনে জিরে আমি দেবো না, তোমরাও এইভাবে করে দেখবে বন্ধুরা, খুব ভালো হয়। আর নামানোর আগে দেবো একটু ধনে পাতা, ব্যাস। আর দেখো গলে গেছে, দেখেছো, এখনকার দেখেছো ফুলকপি, দেখলে। তবুও ভাপিয়ে নিই, কেন বলো তো, এখন তো আর বন্ধুরা বলো কত কেমিক্যাল মারা হয় বলো, একটু ভাপিয়ে নিলে কি গ্যাস হবে না। তো চলো বন্ধুরা আমি করতে থাকি, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো।
রান্নার পরে কটা বাসন হয়েছিল, তখন দেখা গেল না বেসিনে বাসন ছিল, তো ব্যাস এই বাসন কটা আমি ধুয়ে নিলাম, আর বেসিনটা একটু পরিষ্কার করে নেবো। কটা জলের বোতল খালি আছে অ্যাকোয়াগার্ডে, দাঁড়া কটা জলের বোতল ভরে নিই। এসো, ডিমটা সেদ্ধ হচ্ছে, আজকে করিয়ে নিই, ঠিক আছে? জলের বোতল খালি আছে, চলো বন্ধুরা ভরে আছে জলের বোতল নিয়ে আসি। এইগুলো ভরে ছিল বোতলগুলো। বন্ধুরা এই যে জলের বোতল আমি ভরে নিচ্ছি, দেখা যাচ্ছে আমাকে? এই যে জলের বোতলগুলো ভরি, এই একটা বোতল ভরলাম, চালিয়ে দিই, এটা ভরতে থাক। এতটা জল আছে? হ্যাঁ, এতটা তো জল আছে, এতটা তো জল আছে, আবার কিসের জন্য ভরবে? নাই কটা বোতল না করে ভরে দিলে তো। আমি বলছি এখন এতটা জল আছে, তাও চালালে কেন? চলুক, এই জলটা তুই ঘরে ছিল, তুই খাসনি, জলের বোতল খালি কেন করিসনি? এই তো খালি বোতলটা। জল খেয়ে শেষ করতে হবে তো, শীতকালে জানিস মানুষের বেশি জলের দরকার পড়ে। আমি খাই তো, আর মানুষ এটাই ভুল করে। আমি খাই তো। ওই তো দেখলাম কতটুকু জল খেয়েছিস, ঘরের ভিতরে ছিল বোতলটা। এইটা নয়, ওইটা, ওইটাতে বেশি খালি ছিল। ফ্রিজ থেকে আমাকে একটু ধনে পাতা এনে দে তো। তুমি এনে যাও না, ধনে পাতা নিয়ে আয়। কোথায় আছে? আমি এখন ইয়ে করবো না, খাটাখাটি করবো। ফ্রিজের এই সাইডে গেটের নিচের দিকটা করে আসছে, নিয়ে এসে দে তো। ওটা বন্ধ কর, বন্ধ করে যা। রানবি? এখানটা জায়গা করতে হবে, এখানটার অবস্থা খুব খারাপ। শব্দ করো না। এখানেও কটা বাসন আছে, দেখতে হবে। তো বন্ধুরা এই যে এখন শীতকাল মানেই সব কিছুতে ধনে পাতা, ডালে ধনে পাতা, ফুলকপিতে ধনে পাতা, মটরশুঁটি আলুর তরকারিতে ধনে পাতা, মানে যাবো মাছের ঝোলে, ডিমের ঝোলে, মাংসতে, সবজিতে, মানে ধনে পাতা ছাড়া জীবন চলে না, এরকম একটা ব্যাপার। এখানে এই যে তরকারিটা আমার হয়ে এসেছে, দেখো। এটা দেখিয়েছি। ব্যাস এই ধনে পাতাটা দিয়ে এই যে বেছে নিলাম, কেটে নেব, কেটে নেওয়ার পরে কুচি কুচি করে কেটে তারপর ধুয়ে নিই, ভালো করে ধুয়ে নিই। ধুয়ে নিলাম, দিয়ে ভালো করে জল ঝাঁকিয়ে কেটে কেটে দিতে থাকবো। অনেকেই কি সুন্দর কুচি কুচি করে ধনে পাতা কাটে, আমি একটা ঢেকি, আমার দ্বারা হয় না। তো বন্ধুরা দেখো কেমন হয়েছে জানাবে, আমার তরকারি কালারটা। ধনে পাতা দিলাম, বাস এবার নামিয়ে নেবো। একটু একটু গরম মশলা দিই, হালকা একটু গরম মশলা দিই। আছে গরম মশলা, জানি না আছে না নেই, জানি না আছে কিনা, জানি না, যা আছে ওই আছে, একটুখানি আছে, পড়েছে, দেখা বন্ধুদের আমার একটুখানি পড়েছে। তো বন্ধুরা তো আমার তৈরি হয়ে গেল ফুলকপি আলু, ফুলকপি একদম গলে একদম ভেটকি হয়ে গেছে মনে হচ্ছে। চলো ফুলকপির তরকারি রেডি, এখানে তরকারিটা ঢালবো, এই তরকারিতে ঢেলে নেবো, এটাতে ফুলকপি
ছিলাম সবজি ঢেলে নিই। ডিমটা সেদ্ধ থাকবে? না, ডিমটা সেদ্ধ থাকবে না, ডিমটাকে এই করবো, এই ভেজে নিয়ে। প্লিজ না, তাহলে কি করবো? আমারটা সেদ্ধ থাকুক, আমার সেদ্ধ খেতে বেশি পছন্দ করি। তাহলে কি করবো? ডিমের ওই গা মাখা একটা কারি করে দেবো। হ্যাঁ করে দাও, হ্যাঁ করে দাও, হালকা মশলা দিয়ে বেশ একটু কারি কারি মতো করে দেবো। ঝোল বলছি না কিন্তু। ঝোল না, আমিও বলছি গা মাখা মাখা একটা করে দেবো। করে দাও, ভালো হলে কিন্তু খাবো। ভালো লাগে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধুরা, চলো দেখতে থাকো। বন্ধুরা, তোমাদের সাথে আমি এই ডিম কষাটা দেখাচ্ছিলাম, হয়তো তখন ডিমটা হচ্ছিল। এই ডিম কষা একটু হালকা মশলা দিয়ে আমি করে নিয়েছি, এটা তোমাদের সাথে শেয়ার করিনি, এটা আমি ব্যাক ক্যামেরায় করে নিয়েছি। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে থাকো, আমার ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা চলো, আমি যাব ছাদে জামা কাপড় আনতে। অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করলাম, সেই এটা কালকের থেকে ব্লগটা আমার চলছে। তো চলো তোমরা দেখতে থাকো, ছাদে যাই জামা কাপড় নিয়ে আসি। চলে এলাম ছাদে, এই দেখো জামা কাপড় সব মেলা আছে। সকালে কাপড় চোপড় কেচেছিলাম, সেগুলি সব মেলা আছে। এবারে ছাদে গাছ লাগানো হয়নি আমার, কারণ মা অসুস্থ ছিল, তারপরে ওই টাইমটা বাড়ি ছিলাম না। এখানে একটা লঙ্কা গাছ, যেটা আর কি দেখেছো হয়তো। আর আজকে সারাদিন রোদ ওঠেনি, মেঘলা মেঘলা। পাশের বাড়ি দেখো, ওদের বেশ ভালোই ফুল ফুটেছে। জামা কাপড়গুলো সব তুলবো, চলো বন্ধুরা তুলে নিই। শুকিয়ে গেছে, তুলে নিই একে একে। তো যেখানে আমি তুলে রেখে দিলাম জামা কাপড়গুলো, দেখো বাইরেটা। রাস্তা, ছাদে চলে এসেছি আমি এখানে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে আমি আর এই যে জামা কাপড়গুলো সব দেখো তুলে নিয়েছি। তো চলো নিচে যাই, নিচে গিয়ে এবার চা করবো। একটু শুয়েছিলাম, তো চোখ থেকে এই অবস্থা, ঘুমিয়েছিলাম আমি। তো দেখো আমি এই যে তুললাম এগুলো সব, এবার নিচে যাব। চলো চলো বন্ধুরা চলো, কর্মই জীবন বাবা, এ একাতে নেবো কী করে? দাঁড়াও, ক্যামেরাতেই হাত রেখে ফেলছিলাম আমি। এই যে বন্ধু, আমি চায়ের জল বসিয়ে দিলাম, একটা পিছিয়ে গেছে। চায়ের জল এখানে বসালাম, একটু জল খাই, দাঁড়াও। চলো বন্ধুরা, চায়ের জলটা দেখি ফুটলো কি না। তো চায়ের জলটা ফুটুক, ততক্ষণ এই যে চায়ের জলে ফুটেও গেছে। ইন্ডাকশানে কী বলো তো, খুব তাড়াতাড়ি হয়ে যায়, দেখেছো? এই দেখো জলটা ফুটতে শুরু করেছে, দেখেছো? এই মাত্র বসালাম। তো চলো বন্ধুরা, আমি চায়ে চা চিনি দিয়ে নিই। এই যে বন্ধুরা, চায়ে চা চিনি দিয়ে নিয়েছি। দাঁড়াও, একটা চামচ নিয়ে আসি। চামচটা কোথায় গেল? চামচ চামচ চামচ, আর চামচ কি নিচে, ছাঁকনি দিয়ে ঘেঁটে দিই। কে আমার মতো শর্টকাট করো একটু বলবে, হ্যাঁ? কার কার এই গুণটা আছে দেখো। আবার একটা চামচ নষ্ট হবে, এটাই হয়ে যাক, কি এটাই কাজে লেগে যাক।
তো চাটা আমার হয়ে গেছে, লাল চা, 1 কাপ চা আমার রেডি। যে কাপে ঢেলে নেবো, তাহলেই হয়ে যাবে। আর একটু হবে। পারফেক্ট, একদম মাপটা ঠিক আছে। এটা আবার কি, ও চা পাতাটা ছাড়তে গিয়ে, এই যে আমার গরিবের ডিশ। তো এই যে চা আমার রেডি, আমি চা খাওয়া হবে, চাটা শুধুই খাবো আজকে, আর বিস্কুট টিস্কুট কিছু নেবো না, কেন অবেলায় খেয়েছি তো চায়ের নেশা আছে যেহেতু। এই যে বন্ধুরা চা করে নিলাম, তো আর বাড়াচ্ছি না, আর টানছি না ব্লগটাকে, কারণ ভিডিওটা সেই কাল থেকে আমি শুরু করেছি, তো এখন আমি শেষ করে দেবো ভাবছি, কারণ শেষ না করলে ধরো পরের ভিডিও আমি আবার করতে পারবো না। তো আজকের মতো আসি, যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই প্লিজ একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সবাই প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজ আসি, টাটা।